আরে ভিডিও শুরু হয়ে গেছে। যাই হোক, নমস্কার। ইন্ট্রো দেখে তো বুঝেই গেলেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের বাড়ির কালী পুজো। চলুন তাহলে গল্পটা শুরুর থেকে শুরু করা যাক। বাড়ির কালী পুজোয় অনেকগুলো ভাগ থাকে। তার প্রথমটা হলো ডেকোরেশন, যেটা আগের দিন থেকে শুরু হয়ে যায়। আর তারপরে পরের দিন অর্থাৎ কালী পুজোর দিন যেটা প্রথম থেকে শুরু হয়, সেটা হচ্ছে প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে ভোগ রান্না করা, অর্থাৎ রান্নার ডিপার্টমেন্ট আলাদা হয়। তারপর বেলার দিকে ঠাকুর আনা। এই ঠাকুর আনা থেকে আমরা ভিডিওটা শুরু করব। চলুন তাহলে স্ক্রিনে দেখে নিই আমাদের ঠাকুর আনার পরিবেশটা কেমন ছিল। তারপরে খেলা আছে আমাদের। সবার প্রথমে যেটা বলার দরকার সেটা হচ্ছে আমাদের কালী পুজোর দিনটা ছিল 29শে জুন। বুঝতেই পারছেন সেদিনকে ইন্ডিয়া ফাইনাল জেতে। অবশ্য যতদিনে ভিডিওটা আপলোড হবে ততদিনে ইন্ডিয়া ফাইনাল জিতে তারপর ইউরো কোপা দুটোই শেষ হয়ে গিয়েছে। যাই হোক, তো সেদিনকে মারাত্মক উত্তেজনা ছিল প্রথম থেকেই যে ইন্ডিয়ার আজকে ফাইনাল খেলা সাউথ আফ্রিকার সঙ্গে। কালী পুজোর দিন প্রথম সকাল থেকেই আমাদের এই, জানি না কোথায় কি বৃষ্টি হয়েছে, আমাদের সোদপুরে কিন্তু ভয়ঙ্কর রকমের বৃষ্টি হচ্ছিল। মানে ভয়ঙ্কর মানে বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছিল। তার ফলস্বরূপ আমাদেরকে কালী ঠাকুর আনতে হয়েছে প্লাস্টিকে মুড়ে, মানে প্লাস্টিকের তলায় আমি আর আমার এক বন্ধু দাঁড়িয়ে সেই প্লাস্টিক উপরে ছাতার মতো করে, মানে চাঁদোয়ার মতো করে ধরা ছিল আর কি প্লাস্টিকটা, ভ্যানে করে ঠাকুর নিয়ে আসা হয়। ওই কারণে ঠাকুর আনার সময় কোনো ভিডিও করতে পারিনি। ঠাকুর আনতে যাওয়ার সময় যে ক্লিপগুলো দেখছেন ওগুলো ঠাকুর আনতে যাওয়ার সময়েরই ক্লিপ। বুঝতেই পারছেন বৃষ্টি পড়ছে, আমরা ঠাকুর যেখান থেকে নিয়ে আসি সেখানে দাঁড়িয়ে রয়েছি। ঠাকুর আনার সময় বুঝতেই পারলেন বেশ অনেকটাই অসুবিধা হয়েছিল, তাও মায়ের কৃপায় অবশ্যই সমস্ত কিছু ভালোভাবেই মিটে যায়। এর পরের যে পর্ব অর্থাৎ ঠাকুর আনার পরের যে পর্ব সেটা হলো ঠাকুর বরণ পর্ব। আপনারা সবাই জানেন, অবশ্য যাদের বাড়িতে পুজো হয় তারা রিলেট করতে পারবেন কথাগুলো আমার সঙ্গে। ঠাকুর বরণ করার পর্ব। চলুন তাহলে ঠাকুর বরণ করাটা দেখে নিই, তারপর নেক্সট পর্বে আসছি। ঠাকুর নিয়ে আসার পর এই কালীমাকে বরণ করে নিজের বাড়িতে আনা অর্থাৎ নিজের বাড়িতে তোলা, এটা একটা বিশাল পর্ব চলে। বরণ পর্ব মিটে যায়। বরণ পর্ব মিটে যাওয়ার পর দুপুরবেলা অতটা কিছু কাজকর্ম থাকে না। বিশেষ যেটুকু কাজকর্ম থাকে সেটা হচ্ছে ওই টুকটাক গোছগাছ করা, রান্না বান্না যেটুকু বাকি আছে সেটুকু করা, এই আর কি। যেটা বলার সেটা হচ্ছে যে বাড়ির পুজোতে ম্যাক্সিমাম লোক উপোসী থাকেন আশা করি, কিন্তু একটু ওই চাটা তো চালাতেই হয়। এবার চা বিস্কুটটা যদি কেউ বলেন যে উপোস এর মধ্যে পড়ে না, সেক্ষেত্রে আমি বলবো ঠাকুর মশাইরা কিন্তু চা বিস্কুট খেয়েই উপোস টুপোস করে আর কি। এবার চাটা চলেই, কিন্তু চা বাদে আর কিছু চলে না। ঠিক আছে, কোনো রকম পানীয় নয়, কোনো রকম
খাবার তো নয়, ঠিক আছে। যাই হোক, তো এটাই বলার। এবার দুপুরের খাওয়া দাওয়ার পর আসল প্রোগ্রাম শুরু হলো সন্ধেবেলা। সন্ধেবেলা যখন প্রোগ্রাম শুরু হয়, আস্তে আস্তে লোকজন আসতে শুরু করে, বন্ধুবান্ধবরা তো আছেই, আর তার সাথে শুরু হয় ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা। ঠাকুরমশাই কখন আসবেন, তারপরে পুজো শুরু হবে, সেই অনুযায়ী পুজো রাত করে তো শেষ হবে, এমনিই 3টে তো বাজেই। তারপরে আমাদের ঠাকুরমশাই আসলেন প্রায় তখন 8:45 বাজে। অলরেডি ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। ততক্ষণে আমাদের যখন পুজো শুরু হয়েছে তার কিছুক্ষণের মধ্যেই আর কি রোহিত শর্মা আউট হয়ে গেল। যাই হোক, অন্য যুগে চলে যাচ্ছি। অ্যাকচুয়াল এই তো রিসেন্ট খেলা শেষ হয়েছে, যখন ভিডিওটা আপলোড হবে ততদিনে অলরেডি এডিট ফেডিট বাকি অনেক কিছু, তো ততদিনে অলরেডি ইউরো কোপা সবই শেষ হয়ে গিয়েছে। এরপর যে মেন পর্বটা শুরু হলো সেটা হচ্ছে কালী পুজো শুরু হলো। কালী পুজো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কালী পুজো শুরু হলো অ্যাকচুয়াল তখন বাজে প্রায় 8:45। ওই যে বললাম ঠাকুরমশাই আসলেন, তারপর পুজো শুরু করলেন। এবার কালী পুজো শুরু হওয়ার পর খুব একটা বেশি কেউ কালী পুজো আমাদের দেখতে পারে না, তার কারণ হচ্ছে যে অনেকটা দেরি করে যদি শুরু হয়, প্রত্যেকের বাড়ি যাওয়ার তাড়া থাকে, খাওয়া দাওয়া হয়ে যায়। কালী পুজো এদিকে সবে শুরু হলো, ওদিকে 10টা সাড়ে 10টার মধ্যে অলরেডি অনেকেই, যেটা স্বাভাবিক সেটা হচ্ছে যে অনেকেই বাড়ি ফিরে যায়, কারণ বাড়ি যাওয়ার তাড়া থাকে, খাওয়া দাওয়া হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। এইবার কালী পুজোর পর কালী পুজোর কয়েকটা ক্লিপ আমি দেখাবো, তার আগে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে যে ইন্ডিয়ার যখন লাস্ট ওভার চলছে তখন আমাদের আরতি চলছে, সম্ভবত পঞ্চপ্রদীপ আরতি চলছিল, পঞ্চপ্রদীপ বা সামথিং কোনো একটা আরতি চলছিল। তখন ইন্ডিয়ার মানে লাস্ট ওভার হার্দিক পান্ডে বল করছে, জাস্ট আরতিটা শুরু হলো, ফার্স্ট বল হলো, সেকেন্ড বলে আউট, ওই সূর্যকুমারের ক্যাচ। তারপরে ইন্ডিয়া কাপ পেল আর আমাদের আরতি শেষ হলো। মানে এই যে সিকোয়েন্সটা, মানে আমি খালি তাকিয়েছিলাম, সত্যি কথা বলতে এতটা চোখে জল আসার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল যে জাস্ট আরতি শেষ হলো আর আমাদের ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপটা রোহিত শর্মা হাতে তুললেন। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার ফোকাস অন স্ক্রিন অ্যান্ড সি দ্য কালী পুজো। কালী পুজোর অনেকগুলো পর্ব থাকে, যেমন ধরুন আরতি, যেমন ধরুন ভোগ নিবেদন, যেমন ধরুন সবাই যে পুজো দিয়েছে ফল মিষ্টি সেগুলো নিবেদন করা, এবং যজ্ঞ সবার লাস্টে। তারপর ঘট নাড়িয়ে বিসর্জন করে ঠাকুরমশাই বিদায় নেবেন। যাই হোক, তো পুরো পর্বটা শেষ করতে আমি দেখলাম, এই যে ঘড়ি দেখাচ্ছি, প্রায় পাক্কা তখন 3:30 বাজে। আমাদের তখন শেষ হলো
পুজো, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। অ্যাকচুয়াল সত্যি কথা বলতে আমাদের পুজোতে যে সমস্ত রান্নাবান্নাগুলো হয় আমরা তার অর্ধেকই খেতেই পারি না, কারণ পুজোর পরে সব কিছু ফ্রিজে ঢোকানো, এই করা ওই করা সমস্ত করতে গিয়ে এতটাই দেরি হয়ে যায়। আর এতটাই গরম ছিল, আপনারা জানেন অবশ্যই, যেটা 29 জুন, যতই বৃষ্টি হোক না কেন রাত্রিবেলা প্রচণ্ড গরম লাগছিল। পরিবেশটা একটু ঠান্ডা হলেও খাওয়ার তো আর সেগুলো বোঝে না, যাই হোক। তো সব কিছু করে ম্যাক্সিমাম খাওয়ারই নষ্ট হয়ে যায় পরের দিন, ঠিক আছে, কারণ অত দেরি করে ফ্রিজে ঢোকানো নষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। যেটা খেতে পারি সেটা হচ্ছে ঠাকুরের ভোগটা আমরা খেতে পারি, যেটা কালী মায়ের ভোগ, যে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, সেই প্রসাদ আমরা খেতে পারি পরের দিন, এবং তারপরের দিনও মোটামুটি থাকে, ফ্রিজে থাকে, অসুবিধা হয় না। যজ্ঞের টিপটা মাস্ট, এরপরে কালকে আবার সকালে দেখা যাবে। চলো টাটা, আজকের মতো পুজো আপাতত এখানে খতম, কালকের পর্ব কালকে। প্রচণ্ড টায়ার্ড, কটা বাজে? 3:47 ভোর। কালী পুজোর যে কটা পার্ট রয়েছে তার মধ্যে কিন্তু পুজোর পরের পার্টটা বিশাল বড় একটা পার্ট, কারণ পুজোর পরের দিন আমাদের বাড়িতে কেন প্রত্যেকটা বাড়িতেই পুজোর পরের দিন ফ্যামিলির মধ্যে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়। তো আমাদেরও তাই, আমাদেরও পুজোর পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল, তারপরে আমরা ভাসানের জন্য প্রিপারেশান নেব। দুপুরবেলা আইটেম যা ছিল দেখতেই পাচ্ছেন, এই আইটেম ছিল আমাদের, সঙ্গে মাছ। তারপরে সন্ধেবেলার দিকে কুরকুরি আসার পর আমরা বরণ করতে শুরু করলাম। আমার মা, আমার নমা বলি, যাই হোক, তো আমার বাবার কাকিমা উনি, নমা, আমার মা, আমার এক বন্ধুর মা, সবাই বরণ করলেন, এবং তারপর আমাদের ভাসানের পথে আমরা যাত্রা করলাম। তো চলুন ভাসানের কয়টা ক্লিপিংস আমরা দেখব, তারপর আমরা ভাসানের পথে ঠাকুর নিয়ে যাত্রা করব। ধুনুচি দিয়ে ওইটু আরতি করা হয়, ওইটুকুই যা। ধুনুচি আরতি হয়, বরণ হয়, ঠাকুরের কালী মাকে বরণ করা হয়, তারপরে আমাদের ভাসান হয়। চলুন এই পুরোটা আমরা ভিডিওতে দেখে নিই, তারপরে লাস্ট এন্ডিং পার্ট বলছি। চলো তাহলে ভিডিওর এই পোর্শনটাই লাস্ট, আসছে বছর আবার হবে। এই ভিডিওর পরেই আমাদের আজকের মতো ভিডিও শেষ, দেখা হচ্ছে নেক্সট পর্বে। চলুন ততক্ষণ আমরা কালী পুজোর ভাসানটা দেখে নিই। এই বছর আমাদের কপালটা এতটাই খারাপ যে মানে কালী ঠাকুর যেদিনকে আনবো, মানে 29শে জুন আমাদের যেদিনকে কালী পুজোর দিন, সেদিনকেও এত ট্রিমেন্ডাস লেভেলের বৃষ্টি হলো যে আমরা ঠাকুরটা বাড়িতে আনার সময়ও ভিডিও করতে পারলাম না। আর কপাল আরোই খারাপ যে ভাসানের দিনও বৃষ্টি আর কি, মানে যখন আমরা এই যে ম্যাটারোতে আমাদের ঠাকুর তুললাম, তারপরে টিপ করে বৃষ্টি শুরু হলো, ভাবলাম ভিডিও করতে পারবো, তারপরে এতটাই জোরে বৃষ্টি শুরু হলো, মানে ফোন প্লাস্টিকের মধ্যে ওই ড্রাইভারের সিটে রেখে তারপরে আমাদেরকে ভিজে ঠাকুর ভাসান দিতে হয়েছে। আর তার মধ্যে এই বছর মহোৎসবতলা ঘাটে চিড়ের মেলা চলছিল, সেই কারণে মহোৎসবতলা ঘাটে ভাসান দিতে পারিনি। যেই ঘাটে ভাসান দিলাম সেখানে এতটাই অন্ধকার, মানে ভিডিও অন করলেও হয়তো মানে দেখা যেত না কিছুই আর কি।
দেখলেন আমাদের বাড়ির পুজো কেমন হয়। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আপনাদের বাড়িতে যদি কারোর কালী পুজো হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কতটা আনন্দ হয় সব কিছু শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। চলুন আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। চলুন আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা।